আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সরাসরি একটা ডাটাবেস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার একটা রিপোর্টিং এক্সেল ফাইল। আমি সাধারণত এই ফাইলটা দিয়ে আমার যাবতীয় সব কাজ করে থাকি আমার অফিসিয়ালি ভাবে, এবং এই কাজটাই আমি করি সবসময়, বা এই কাজটা দ্বারাই আমি আমার অফিসের কাজ সম্পাদন করে থাকি। তো আজকে একজন আমাকে প্রশ্ন করছে বা আমাকে বলছে যে আমি এই এক্সেল ফাইলটা বা আমার এই ফর্মুলার ফাইলটা আমি কিভাবে বানাইছি বা কিভাবে তৈরি করছি এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য, বা একটা ভিডিও ওকে দেওয়ার জন্য। তো ওর কথার অনুরোধ রাখতে আজকে এই ভিডিওটা বানানো। তো এখানে কিছু ডাটাবেস এন্ট্রি করা আছে এন্ট্রি করা আছে তো এই এক্সেল ফাইলের যে ডাটাগুলো আছে আমি রিমুভ করতেছি। ডাটাগুলো আমি যখন নাকি রিমুভ করতেছি, আমার কিন্তু কিছু কিছু কাউন্ট অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। এই রিমুভটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমি যে ফর্মুলাগুলো ইউজ করছি সেই ফর্মুলাগুলো এখানে অটোমেটিক কিন্তু যোগফল বা অটো কাউন্ট হয়ে যাচ্ছে। তো এই এখান থেকে আমার সমস্ত ডাটাগুলা ইনপুট আমি ডিলিট করলাম। এখন ডিলিট করার পরবর্তীতে সাপোজ ধরেন এখানে কাউসার কাউসার সিম বিক্রি করছে 10টা, এবং টিন বিক্রি করছে 5টা, বা রিপ্লেস কিট বিক্রি করছে 45টা। এদের কিন্তু এক একটার এক এক ধরনের রেট, কিন্তু আমার টোটাল যোগফলটা কিন্তু এখানে কিন্তু আইসা করছে। এবং আরটা যদি ও যদি বিক্রি করে ইয়ারএস, বা ও যদি 80,000 টাকা ইয়ারএস বিক্রি করে, তাহলে কিন্তু তার কমিশন বাদ দিয়ে তার অ্যাকচুয়াল টাকাটা তার কত টাকা হবে সেটা কিন্তু এখানে অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। সে যদি 19 টাকার ভয়েস কার্ড বিক্রি করে 600, তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি তার রেটটা গুণ হয়ে অটোমেটিক যুক্ত হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে হয় বা কিভাবে করতে হয়, এই যে দেখেন, তার তার সিম কিটের ভ্যালু আছে এত, ইয়ারএস অ্যামাউন্ট আছে এত, এবং তার কার্ডের টাকা আছে এত, এবং টোটাল টাকা হচ্ছে এটা, এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে এটা। সাপোজ ধরেন সে এমওবি প্রাইস দিছে 900, গ্র্যান্ড টোটাল এত আসছে, এবং তার থেকে আমি ক্যাশ এত টাকা পাবো। এখন সে এখন সে এখন সে আমাকে, তার বিল হয়েছে 1,30,820, 1,30,820 টাকার ভিতরে সে আমাকে 70,000 টাকার একটা ব্যাংকের চেক দিয়েছে। সে রকেটে পেমেন্ট করছে 50,000 টাকা। তার কাছে কিন্তু আমি আরো 10,280 টাকা পাবো। তো এই এক্সেলটা কিভাবে তৈরি করছি, বা এই এক্সেলের ফর্মুলা গুলো আমি কিভাবে প্রয়োগ করছি, আজকে আমি আপনাদেরকে সেই সম্বন্ধে ধারণা দেবো, বা সেই একটা এক্সেল ফাইলই তৈরি করে দেখাবো। তো এই যে এই একটা ফাইল, এই ফাইলের মধ্যে সম্পূর্ণ একটা নিউ ফাইল, এখানে কোনো ডাটা বা ফর্মুলা দেওয়া নাই। তো আমি সর্বপ্রথমে সিম কিডের যে ফর্মুলাটা আছে, সিম কিডের যে ডাটাটা আছে, এই ডাটাটা আমি এখানে প্রয়োগ করব, বা ফর্মুলাটা বা সূত্রটা প্রয়োগ করব। সর্বপ্রথমেই আমি ইকুয়াল টু বা সমান চিহ্ন সাইন করব। এখন আমি সিমের যে কলামটা আছে সেই কলামটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সিমের যে প্রাইসটা আছে এই প্রাইসটাকে দিয়ে আমি মাল্টিপ্লাই করব। আমার সিমের প্রাইস হচ্ছে 169 টাকা, 169। আমার এটার কাজ শেষ। এখন আমি প্লাস চিহ্ন দেব। তারপরে হচ্ছে রিপ্লেস কিট।
রিপ্লেস কিটের দাম হচ্ছে 341 টাকা। তারপরে হচ্ছে আবার প্লাস চিহ্ন দেব। তারপরে হচ্ছে টিনটিন, টিনটিনের দাম হচ্ছে 341 টাকা। যেহেতু আমার কলমটা বড় হয়ে গেছে, আমি গোল সিমে প্রাইসটা এখানে দিতে পারতেছি না। যদি আপনারা এই সমস্যায় ভোগেন বা এই সমস্যায় পড়েন, তাহলে আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনার জায়গাটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাওয়ার পরে যেই ফর্মুলা বার আছে বা যেই ফাংশন বার আছে ওইখানে একটা ক্লিক করবেন। ওইখানে ক্লিক করে আবার প্লাস চিহ্ন দিয়ে আবার গোল্ড সিমের প্রাইসটা 360 টাকা দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। আমার গোল্ড সিমের বা আমার যে সিম কিটের যে কলামটা আছে এই কলামের যেই ফর্মুলাটা আছে সেই ফর্মুলা কিন্তু আমার প্রয়োগ হয়ে গেছে। এখন কি করব, আমি সম্পূর্ণটাকে এভাবে টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। এখন আমি সিমের প্রাইস দিছি কত, 169 টাকা। সে যদি একটা সিম বিক্রি করে 169 টাকা, সে যদি একটা রিপ্লেস কিট বিক্রি করে 141 টাকা। আবার সে যদি একটা টিনটিন বিক্রি করে 341 টাকা। আবার সে যদি একটা গোল্ড সিম বিক্রি করে তাহলে হবে 360 টাকা। আমি আমি একটা ডাটা তৈরি করে দেখালাম, যাতে আমি একটা অ্যাঙ্গেল ভাবে চলে গেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি যে যে ফর্মুলা গুলো প্রয়োগ করছি সেগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন, আমি আপনাদেরকে আরো সহজভাবে আরো সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেব। এখন হচ্ছে ইআরএস এর কমিশনটা। ইআরএস এর কমিশনটা আপনারা কিভাবে বের করবেন? ইআরএস এর কমিশনটা বের করতে গেলে আপনার হবে ইকুয়াল টু টোটাল ইআরএস ডিভাইডেড 100 মাল্টিপ্লাই 2.75। এটা হচ্ছে আমার ইআরএস এর কমিশন। এটাকে যদি আমি এভাবে টান দিয়ে নিচে দিয়ে দিই তাহলে কিন্তু আমার সম্পূর্ণ গড়ে প্রয়োগ হয়ে যাবে। সাপোজ 1028 টাকার কমিশন হচ্ছে 28.27। আর এর টাকা হবে এটা মাইনাস এটা হবে, তাহলে ওর কিন্তু প্রাইস আছে 1028 টাকা, কিন্তু টাকায় আসতেছে 1000 টাকা। এটা আপনারা হয়তো বা যারা কাজ করছেন বা কাজ করেন তারা কিন্তু জানেন যে 1028 টাকা কমিশন বাদ দিলে 1000 টাকাই আসে। এখন আসেন কার্ড সেলের ক্ষেত্রে। এখন হচ্ছে কার্ড সেলের যে হিসাবটা আছে সেই হিসাবটা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে করতে হয়। আসলে হচ্ছে কি, এই এক্সেল ফাইলটা আমি আমার এক্সেল ফাইলটা থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যারা যারা এক্সেল কাজ করেন বা এক্সেলে কাজ করতে চান তারা কিন্তু তাদের নিজস্ব একটা ফর্মুলা বা নিজস্ব রেট, নিজস্ব কলাম ইউজ করে কিন্তু কাজ করবেন। আমি শুধু আপনাদেরকে ফর্মুলা বা সূত্র কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ইকুয়াল টু বা সমান, এটা হচ্ছে 19 টাকার বয়স। 19 টাকার বয়সের প্রাইস হচ্ছে 18.81 ইন্টু 29 ডাটা। 29 ডাটার দাম হচ্ছে 28.25। তারপরে হচ্ছে আবার প্লাস চিহ্ন, তারপরে হচ্ছে 29 বয়স। 29 বয়সেরও কিন্তু একই প্রাইস 28.25। আবার প্লাস চিহ্ন, 49 টাকার ডাটা। 49 টাকার ডাটার প্রাইস হচ্ছে ইন্টু 47.75 ইন্টু
29 বয়স, 29 বয়সের প্রাইস হচ্ছে 37.99। যেহেতু আমার কলমটা ভরে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা কি করব, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি যে এটা ইন্টার প্রেস করব। আচ্ছা, ইন্টার প্রেস করার পরে আমার কিন্তু সূত্রটা কাজ করতেছে না, হয়তো আমার সূত্রতে কোনো একটা সমস্যা আছে। এই সমস্যাটা আমার সমাধান খুঁজে বের করে সমস্যাটা সমাধান করতে হবে। আমাকে একটু সময় দেন, আমি দেখতেছি আমি সূত্রটা কোন জায়গায় ভুল করছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি 28 এর পরে কমা দিয়ে ফেলছি, এখানে কিন্তু আমার ইনটু হবে। এখন কিন্তু আমার কিন্তু আরো একটা কলাম বাকি আছে, সেই কলামটা কিন্তু আমি এখানে প্রিন্ট করতে গেলে 20 টাকার স্কেচ কাট, 20 টাকার স্কেচ কাটতে হবে। 20 কলামটা ইনটু 27.99, তারপরে হচ্ছে আবার প্লাস চিহ্ন, তারপরে হচ্ছে 39 টাকার ডাটা, 39 টাকার ডাটার হচ্ছে 39 ডাটা ইনটু 37.99। আমার কিন্তু কার্ডের দামটা কিন্তু চলে আসছে। আমার কিন্তু এখানে কার্ডের টোটালের টাকাটা কিন্তু চলে আসছে। সে যদি এক পিস কার্ড বিক্রি করে তাহলে 18.81 টাকা দিবে। সে যদি এখানে একটা পিস কার্ড বিক্রি করে 28.25 দিবে। এটাও যদি সে এক পিস বিক্রি করে 28.25 দিবে। তারপরে ও যদি এই 49 টাকা ডাটা বিক্রি করে 47 টাকা 75 পয়সা দিবে। আবার সে যদি এটার এক পিস কার্ড বিক্রি করে 37 টাকা 99 পয়সা। সে যদি 20 টাকার স্কেচ কার্ডটা বিক্রি করে তাহলে কিন্তু 27 টাকা 99 পয়সা দিবে। এবং সে যদি এটার এক পিস কার্ড বিক্রি করে 37 টাকা 99 পয়সা সে আমাকে প্রদান করবে। এখন গ্র্যান্ড টোটাল, এখন হচ্ছে গ্র্যান্ড টোটালটা কিভাবে আপনারা করবেন সেটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে টোটাল, টোটাল হচ্ছে এটা কার্ডের টাকা প্লাস ইয়ারএসের টাকা এবং প্লাস জিমের টাকা, এই 3টে টাকা প্লাস করে কিন্তু আমার টোটালটা হবে। এখন গ্র্যান্ড টোটাল, আমার গ্র্যান্ড টোটাল কোনটা হবে, ইকুয়াল টু গ্র্যান্ড টোটাল হবে আমার মোট টোটাল প্লাস হচ্ছে এমওপি, তার গ্র্যান্ড টোটাল হচ্ছে এইটা। এতে সূত্র আমি টান দিয়ে দিলাম এবং সম্পূর্ণ সূত্রটাও কিন্তু আমি টান দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন বা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি জিনিস টান দিছি, কোন চিহ্নটা আসলে টান দিলে আপনাদের সূত্রগুলো ফর্মুলাগুলো কাজ করবে। আমার মাউসের প্লাস আইকনটা কিন্তু এখন সাদা, আমি যেই নাকি এটাকে আমার এক্সেল ফাইলের কর্নারে নিয়ে যাব এটা কিন্তু কালো হয়ে যাবে। যখন নাকি কালো হয়ে যাবে তখন আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিচে টান দিলে কিন্তু আমাদের ফর্মুলাটা চলে আসবে। এখন আসেন ক্যাশের হিসাব। এখন যদি আমি ক্যাশটাকে করতে যাই তাহলে ক্যাশটা এবং গ্র্যান্ড টোটাল একই আসবে, ক্যাশটা এবং গ্র্যান্ড টোটাল একই আসবে। এখন এটা মাইনাস, ও ব্যাংকে দিছে কত, আবার মাইনাস, সে রকেটে পেমেন্ট করছে কত, আবার মাইনাস, কার সেলে লস হয়েছে কত, প্লাস এটা চলে আসছে। এখন সে যদি আমাকে ব্যাংকের চেক দেয় 500, রকেটে দেয় 600, কার সেলে লস যদি দেয় 88 টাকা, তাহলে কিন্তু তার ক্যাশটা জিরো। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু অটোমেটিক আমার ফর্মুলাটা কোনটা কি কি সেল হয়েছে বা কোনটা কত টাকা ক্যাশ আছে এটা কিন্তু অটোমেটিক যোগ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু যোগ ফলটা আসে নাই। এই যোগ ফলটা নামাতে গেলে আপনাদের করতে হবে কি, সম্পূর্ণ সিলটাকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেখানে যোগ ফলটা নামাতে যাবেন সেখানে যেয়ে এই যে দেখেন এখানে যে ডবল ক্লিক করবেন বা এটা ক্লিক করলে কিন্তু যোগফল নেমে যাবে। এই যোগফলটাকে নামানোর পরবর্তীতে একটা মাউসের যে আইকনটা আছে সেটাকে কালো করে আপনারা যদি সম্পূর্ণভাবে এইভাবে টান দেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত এক্সেলে যোগফলটা হয়ে যাবে।
এখন আপনাদের গ্র্যান্ড টোটাল বা টোটাল সেল হইছে ক্যাশ কত থাকবে? ক্যাশ থাকবে এই যে সমান এটা থেকে আপনার ক্যাশ, এই যে এই ক্যাশটা এখান থেকে ক্লিক করে এন্টার দিয়ে দিবেন, অটোমেটিক ফর্মুলাটা এখানে চলে আসবে। এখন আপনার ব্যাংক কত হয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে ব্যাংকের কলমে ক্লিক করে এখানে দিয়ে দিবেন, ব্যাংকটা চলে আসবে। এবং রকেটের এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিক চলে আসবে। এখন তার ডিউ কত আছে, ক্যাশ আছে, এটা কিন্তু অটোমেটিক ফর্মুলা এখানে প্রয়োগ হয়ে যাবে বা করে যাবেন। আশা করি আপনারা মোটামুটি বা বুঝতে পারছেন। তারপরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। আমি পরবর্তীতে শর্ট ভিডিও বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।